কিছুক্ষণ আগে আগুন ধরেছে, সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি একটি মানবিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন প্রতিবন্ধী 2 সন্তানের জনকের বসতঘরটি গতকালকে দুপুরবেলা হঠাৎ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এই খবরটি পেয়ে আমরা আজকে এখানে এসেছি। আমি এসেছি এখন পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার আমরাগাছি ইউনিয়নের দক্ষিণ আমরাগাছি গ্রামে। এখানে প্রতিবন্ধী পান্না মিয়া নামে এক ব্যক্তির, যিনি 2 সন্তানের জনক, তার বসতঘরটি গতকালকে অগ্নিকাণ্ডে পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সেখানে রয়েছি, এখন সেই চিত্র দেখাবো। আসলে এটি একটি মানবিক বিষয়। একজন প্রতিবন্ধী মানুষ, যিনি কাজ করতে পারেন না, কাজ করে খাওয়া দাওয়া করতে পারেন না, তিনি কষ্ট করে একটি সংসার পরিচালনা করেন, 2টি সন্তান নিয়ে, সন্তানরা পড়াশোনা করে। সেই গরিব মানুষটির অগ্নিকাণ্ডে পুরোটা একবার নিঃস্ব হয়ে গেছেন। এখন তিনি বসেছেন। গতকাল রাত্রে তার থাকার কোনো ঠাঁই ছিল না, তিনি অন্যের বাড়িতে গিয়ে থাকছেন। আমরা সেই বিষয়টা আপনাদের সামনে দেখাবো। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে বসতঘরটি পুড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বসতঘরটি পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একবারে যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, পুরোটা ঘরই ছাই হয়ে গেছে। কিছু অবশিষ্ট টিন রয়েছে, যে টিনগুলো হয়তো পুড়তে পারেনি, হয়তো সে কারণে এই টিনগুলো অবশিষ্ট রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যে ঘরটির চিত্রটা কেমন। আমি যদি বলি যে হ্যাঁ, আমার ক্যামেরা পার্সন, আপনি যদি একটু এসে দেখান যে আসলে পুরো ঘরটি যদি আপনি একটু ঘুরে ঘুরে দেখান যে কী অবস্থা। পুরো ঘরটি কিন্তু পুড়ে শেষ হয়ে গেছে। আমরা একটু এই দিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা কথা বলবো আসলে সেই যে ক্ষতিগ্রস্ত পান্না মিয়া, আমরা ওনার সাথে একটু কথা বলবো, যে আসলে ওরা জানার চেষ্টা করবো যে আসলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম পান্না। আপনার বাবার নাম? শাহজাহান। শাহজাহান। জি। আপনার এই গ্রামটা কি গ্রাম? আমরাগাছি। হ্যাঁ। তো এখন আপনি কি করেন, কি কাজবাজ কি করেন? কিছু করতে পারি। আপনার ছেলে মেয়ে কজন? 2 জন। 2 জন কি ছেলে না মেয়ে? এই ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এই জি। আপনি কি কাজ করেন, কি কিছু করতে পারি না। আপনার সংসার চলতো কিভাবে? ও এবার চালায় মানে। এখন এই যে আগুন লাগছে কখন এই ঘরে? গতকালকে? হ্যাঁ। গতকাল কয়টার দিকে? 2টার দিক দিয়ে। 2টার দিক দিয়ে? জি। কিভাবে লাগছে, কিভাবে টের পাইছিলেন? আপনারা ছিলেন কোথায়? আমি ছিলাম বাড়ি। যে তারপর দেখলেন কিভাবে কি আগুন লাগছে? হ্যাঁ, আগুন লাগছে। এটার উপরে দৌড়ে আইয়া ওই সব মানুষ আসছিল, বলাইয়া সব কিছু হারাইতে নেই, সব পুড়িয়ে গেছে, কাপড় দিয়েছে, আর কিছু নাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ওনার কথা। আসলে উনি কিন্তু আসলে যে প্রতিবন্ধী, সেটা কিন্তু আসলে বোঝা যায় যে উনি কিন্তু কথা বলতে পারছেন না স্পষ্ট করে। আমরা একটু ওনার স্ত্রী রয়েছেন, আমরা একটু ওনার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা তার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে একটু জানবো যে আসলে উনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার ঘরে কিছু নাই। 2টা ছেলে মেয়ে? জি। তো 2 ছেলে মেয়ে, ওরা কি পড়াশোনা করে? জি। কিসে পড়ে? একজন পড়ে 2তে, আর একবারে মাদ্রাসায়। মাদ্রাসায়? জি। মানুষে পড়াই দেয়। মানুষে পড়াই দেয়? হ্যাঁ, কিছু খাইতে টেতে কাজ করতে পারে না। আমি খুব আশায় আছি। না, আপনারা এমনি সংসার কিভাবে চলতো? ওই তো ওই কিছু মানে দেয় তো, এইসব খাইয়ে বাসি কি করবো। হয় দেয়, এই চলে সংসারে বহুত কষ্ট হয়। আর সংসারে সবে আগুন টুগুন লাগে, সব পুড়ে ছাইয়ে গেছে। আমার কোনো পরে নাই। আগুনটা লাগছে কয়টার দিকে? ওই 2টের দিক দিয়ে লাগছে। জি, লাগছে। বাতে পেলে উঠাইছি, এর মধ্যে আগুনটা ফস করে উপর উঠে গেছে, পানি দিছে, লাগে পার বাঁচাইতে পারে না। এর মধ্যে সব টিন ছুট দিয়ে সব পড়ে গেছে। চুলার আগুন থেকে লাগছে? চুলার আগুন লাগে। জি, লাগছে। তারপর ফায়ার সার্ভিস আসছিল? আসছিল। আসছে পারে না, রাখতে পারে সব পড়ে গেছে। আপনার এই যে বাসায় যা ছিল, মালামাল ছিল, সব পুড়ে গেছে? কোনো কিছু রাখতে পারে, খালি পরনে কাপড় ডুয়াছে, আর কিছু রাখতে পারিনি। কিছু বের করতে পারেনি? না, সব পুড়ে গেছে, পারিনি। তোমাদের যে পড়াশোনা করো, তোমাদের বইটই ছিল, বইটই পুড়ে গেছে? জি, মাদ্রাসার বই এলে পুড়ে গেছে। জামা কাপড় খালি এই পেন্দনে আনলে, আমি গেলাম একটু বাজারে চাষার দোকানে সুবরি দিয়ে দেবে। এবার আইয়ে ওই মাদ্রাসা পর্যন্ত আইসে, এবার মায়ের দৌড় দিতে আগুন হয়েছে। এবার এই আই দিয়ে ওষা ঘর জল, সেইবার আগুনে বাতাস এই ঘর পড়ছে। এবার ওই দরজা পুড়ে গেছে সব জামা কাপড়। কিছু হারাইতে পারি নাই। তোমার জামা কাপড় পুড়ে গেছে? কিছু নাই। হাই, আসসালামু আলাইকুম। কিছু নেই, পরনে কিছু নেই, পুড়ে গেছে? ইসলাম যাবে হাজার না।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে একটি প্রতিবন্ধী পরিবারের সব কিছু পুরো শেষ হয়ে গেছে। দুইটি তাদের ছেলেমেয়ের সন্তান, তাদের যে মাদ্রাসা এবং স্কুলের যে পড়ার বই, সেই পড়ার বইও পুড়ে গেছে তাদের পোশাক, সব কিছুই নিতে বেরোতে পারেনি, শুধু পরনের পোশাক ছাড়া আর কিছুই বেরোতে পারেনি। আচ্ছা, আপনারা রাত্রে ছিলেন কোথায় আজকে, গত রাত্রে? রাত্রে ছিলাম আমার বাসায়, বাসায়। এটা কাদের বাসা? এটা আমার আমার জালের বাসায়। আমার জালের বাসা? জি, আমার জালের বাসায়। ওই রাত্রে ওইখানে? হয় তো এই যে আগুন পড়ার পরে আপনাদের কেউ কি সহায়তা কেউ কিছু এখন পর্যন্ত কেউ কিছু করছে? না, কোনো কেউ কিছু জামা কাপড় কিছু না, দেয়? কিছু দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এখন এই যে আগুনে পড়ছে, আপনাদের কি প্রতিবেশী? হ্যাঁ, কি আসলে এখন বলেন তো, আসলে কেমন হবে, কি হয়েছিল? হয়েছে ভাত চড়াইছে, ভাতের পাতিলটা যে উঠেছে, উঠাবার পরই আগুন বলে উপরে জ্বললে উঠতে পাকের ঘর ধরছে। পাকের ঘর ধরার পরে সেই পানি টেনি দিয়ে নাড়ালি বইছে, বাতাসের একটা গল্লি এসে উত্তর সাইড ধরছে, উত্তর সাইড ধরিয়ে ঘর ধরিয়ে গেছে, ঘর যে ধরিয়ে গেছে, লোক আইছে কিন্তু পানি নেই, পানির কারণে, পানির অভাবে কেউ ওঠে নাই আর কি, আগুন লিবাইতে পারে না। টিন সোর্সের ভয় কেউ সামনে আসে নাই। আগুনই দেখেন না, গাছ গোছ সব পুড়ে গেছে, কেউ সামনে আসে নাই ভয়তে। আগুনই বলে শোষ হরিয়ে ডাক দিয়েছে, সব পুড়ে গেছে, কেউ ভয়ের কারণে কেউ আসেন নাই। ওনাদের সবকিছু পুড়ে গেছে, সব কিছু সারাইতেন নাই, পরনে কাপড় চুপড় যেটু আছে আর তার সব ঘরের ভিতর ছিল, সে কিছু নামাইতে পারেন নাই। সব প্লাস্টিক যদ্দূর হলে পাতিল ফুতিল পুড়িয়ে সব বেহা কোহা গল্লি গেছে, সেলবার সব। হ্যাঁ, ওইটু হয় মহি বস্তা বলি থুইছে, কিছু হারাইতে পারেন নাই। ছেলেটা দেখেন, ছেলেটা জানে না তো গোনাও 100 টাইপ, দুনিয়ার হাবা, কামাই করতে পারেন না। ওই 2টা বাচ্চা হয়েছে, বাচ্চা 2টা নিয়ে খুব ওই যেভাবে কষ্ট ক্লাস করে খায়। কতটা আসলে মানবিক বিষয় যে এই প্রতিবন্ধী পানহামিয়ার বসতঘরটি গতকাল দুপুরে আগুন লাগে পুরোটা পুড়ে শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস এসেছিল কিন্তু ততক্ষণে পুরো শেষ হয়ে গেছে, কিছুই রক্ষা করা যায়নি। পুলিশ ছিল, থানা পুলিশও আসছিল, সবাই পরিদর্শন করছেন, স্থানীয় চেয়ারম্যান মেম্বার সবাই আসছিলেন। এখন আপনাদের যদি সহায়তা করতে চায়, আপনাদের সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে যে নাম্বারে যোগাযোগ করতে পারে? আপনাদের আমার স্ত্রীর নাম্বার আছে। স্ত্রী নাম্বার আছে? জি। নাম্বারটা বলতে পারেন? না। আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আছে আমার নাম্বার। আচ্ছা, তোমার আম্মুর নাম্বারটা তুমি বলতে পারো? জি। নাম্বারটা কি বিকাশ করা? জি। বিকাশ করা। আচ্ছা, নাম্বারটা একটু বলো তো। 01892138900। এটা বিকাশ করা না? জি। এটা তোমার আম্মুর নাম্বার? জি। প্রিয় দর্শক, আসলে একটি আমরা ওনাদের সাথে যোগাযোগ করার একটি নাম্বার পাওয়া গেছে। ওনার আসলে উনি তো মোবাইল চালান না, তার স্ত্রী চালান। নাম্বারটি বিকাশ করা। আপনারা যে যেখান থেকে পারেন আসলে আমি এই পরিবারটিকে সহায়তা করেন, যে যা পারেন সহায়তা করে তাদেরকে পাশে থাকার চেষ্টা করেন। এই মানুষটিকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন। এদের সব কিছু পুরো শেষ হয়ে গেছে, বাচ্চাদের বই পর্যন্ত পুড়ে গেছে, তাদের পরনের পোশাক ছাড়া আর কিছুই বের করতে পারেননি। তো আসুন আমরা এই মানুষ হয় প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়াই, তাদেরকে একটু স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা প্রেরণা যোগাই। আমি আমার অন্য ভিডিও আপনারা শেয়ার করেন না করেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি আজকে আপনাদেরকে জন্য অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে এই অন্যকে দেখে অন্তত এই মানুষটার পাশে দাঁড়াতে পারেন। আপনারা দেশ বিদেশে প্রবাসে যারা রয়েছেন, আপনারা এই মানুষটির পাশে দাঁড়ান। আপনারা যে যা পারেন দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিন। তো প্রিয় দর্শক, এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।